এ আর কথা বলো না। হাউস হোল্ড সার্কিট পার্ট 2 আজকে আমি শেষ করব। কি বলছে? এমসিবি আগের দিন এমসিবির আগে পর্যন্ত পড়েছিলাম, তাই তো? না, মিনিয়েচার সার্কিট ব্রেকার। নাওএডেজ ইনস্টেড অফ এ ফিউজ, আমরা এখনকার দিনে দেখবে, আমাদের এখন আগেকার দিনে না বোর্ডে আমরা ফিউজ ইউজ করতাম, এখন দেখবে আমরা আর ফিউজ ইউজ করছি না। ঠিক আছে, ওর থেকে আরো সিকিউর অপশন কি, এমসিবি ইউজ করছি। কথা বলো না। এমসিবি কি হচ্ছে, অটোমেটিক নিজে থেকে পড়ে যাচ্ছে। ঠিক আছে, সার্কিটটাকে ব্রেক করে দিচ্ছে। মিনিয়েচার সার্কিট ব্রেকার। এমসিবি ইজ ইউজড ফর ইচ ইন্ডিভিজুয়াল সার্কিট। কথা বলবে না, চুপচাপ থাকবে, আমাকে মাথা ঠান্ডা করে পড়াতে দেবে। ইফ ডিউ টু শর্ট সার্কিটিং অর সাম ফল্টস এ হেভি কারেন্ট ফ্লোজ ইন দ্য লাইন, যখন শর্ট সার্কিট হয় একটা হেভি কারেন্ট লাইন থেকে ফ্লো করবে, দ্য এমসিবি ফলস ডাউন টু সুইচ অফ দ্য সার্কিট ইন এ ভেরি শর্ট টাইম। ভেরি শর্ট টাইমের মধ্যে এমসিবিটা পড়ে যাবে। দেখবে জোরে যখন বাজ ফাজ পড়ে না, এমসিবি পড়ে যায়। ঠিক আছে, অ্যাপ্রক্স 25 মিলি সেকেন্ড। টাইমটা কতক্ষণ টাইম নেয় ওরা? 25 মিলি সেকেন্ড। আফটার রিপেয়ারিং দ্য ফল্ট ইন দ্য সার্কিট, দ্য এমসিবি ইজ দেন রেজড আপ। যে ফল্টটা হয়েছে সেটাকে তুমি রিপেয়ার করো, দেন তুমি এমসিবিটাকে আবার অন করো। Thus the use of MCB is easier than a fuse. ফিউজে কি করতে হতো? বারবার ওই ফিউজটাকে খুলতে হতো, ওই ওয়্যারটা দিতে হতো। ঠিক আছে, তাহলে কি বলছে এবার এমসিবির ক্ষেত্রে? এমসিবি হচ্ছে ইজিয়ার টু ইউজ দেন ফিউজ, বিকজ টু অ্যাভয়েড দ্য ইনকনভিনিয়েন্স অফ কানেক্টিং এ নিউ ফিউজ ওয়্যার। প্রত্যেক ফিউজের ক্ষেত্রে কি হতো? ইট অ্যাভয়েড দ্য ইনকনভিনিয়েন্স অফ কানেক্টিং এ নিউ ফিউজ ওয়্যার। বারবার ওই ফিউজ ওয়্যারটা তোমার লাগাতে হচ্ছে না। ফিউজের ক্ষেত্রে আমাদের দেখেছো তোমরা, আগে এখনকার দিনে দেখতে পাবে না বোর্ডে ফিউজ। আগেকার দিনের বোর্ডে, পুরোনো বাড়িতে যাবে দেখবে বোর্ডে এখনো ফিউজ লাগানো আছে। ফিউজটা খোলে টেনে ওখানে একটা ওয়্যার জয়েন করে আবার ফিউজটাকে ইয়ে করে দেয়। তাই ওইসব ঝামেলা নেই। ইট অ্যাভয়েডস দ্য ইনকনভিনিয়েন্স অফ কানেক্টিং এ নিউ ফিউজ ওয়্যার। ইট ইজ মাচ সেফার ডিউ টু ইটস কুইক রেসপন্স। কুইক রেসপন্সের জন্য এটা অনেক বেশি সেফ। 25 মিলি সেকেন্ডসের মধ্যে ওটা পড়ে যাচ্ছে। হ্যাঁ অবশ্যই। ফিউজ তো ওই ওয়্যারটা যতক্ষণ না মেল্ট করছে ততক্ষণ পর্যন্ত কানেকশন অন থাকবে ফিউজের ক্ষেত্রে। এবার আসি সুইচেস। সুইচ সবারই জানা। এ সুইচ ইজ অ্যান অন অফ ডিভাইস ফর কারেন্ট ইন এ সার্কিট অর ইন অ্যান অ্যাপ্লায়েন্স। অন অফ ডিভাইস, অন অফের জন্য আমরা সুইচ ইউজ করি। ইট ইজ কানেক্টেড ইন দ্য লাইন ওয়্যার। লাইন ওয়্যার মানে যেখান থেকে তোমার ফেসটা যায় ওখানে কানেক্টেড থাকে। সুইচেস আর অফ ভেরিয়াস কাইন্ড অ্যান্ড দে আর মেড ইন মেনি ফ্যাসিনেটিং ডিজাইনস। অনেক রকম ডিজাইনের সুইচ আমরা এখন পাই। We classify the switches in two groups, single pole switch and double pole switch. সিঙ্গেল পোল, ডাবল পোল, আমাদের এগুলো কি সব সিঙ্গেল পোল। এক্ষুনি আসছি। ডাবল পোল সুইচ আমরা মেনলি ইউজ করি, ধরো এখানে একটা সুইচ অন করছি, ওখানে একটা অফ করছি। ক্লিয়ার? ডাবল পোল সুইচ দু জায়গা থেকেই তোমার কাজটা করতে পারছি। মেনলি আমরা শোয়ার সময় আমাদের ওই ডাবল পোল সুইচ ইউজ করি, মানে দু জায়গা থেকে তুমি ওটাকে অপারেট করতে পারছো। এবার আসি সিঙ্গেল পোল সুইচ। আচ্ছা, নেক্সট দিন চ্যাপ্টার 4 এর কিন্তু এক্সাম। থিওরি ছাড়া আর কি বাকি আছে? নিউমেরিক্যালস তো সব হয়ে গেছে। চ্যাপ্টার 4, 5 এর নিউমেরিক্যালস হয়ে গেছে, 6 তো পুরোই হয়ে গেছে। এই সানডে, নেক্সট ফ্রাইডে থেকে আমি স্টার্ট করব কি, কারেন্ট ইলেকট্রিসিটি। ইজি চ্যাপ্টার বাট একটু লেন্দি। চলো, তাহলে সিঙ্গেল পোল সুইচ, এসে বসে পড়ো, পড়তে বসে যাও।
তানিশ আচ্ছা, এই সিঙ্গেল পোল সুইচ, কথা বলো না, একটু ভালো করে শোনো ভাই। এইসব জায়গা থেকে, এই চ্যাপ্টার থেকে খুব বেশি হিউজ কোশ্চেন তুমি এক্সপেক্ট করো না, বাট আসে। দ্য সুইচ ইউজড উইথ অ্যান অ্যাপ্লায়েন্স টু স্টার্ট অর স্টপ দ্য ফ্লো অফ কারেন্ট ইন ইট ইজ দ্য সিঙ্গেল পোল সুইচ। অন অফ, এটাই এর কাজ। সিঙ্গেল পোল সুইচ অন করলে লাইট জ্বলবে বা অ্যাপ্লায়েন্সটা অন হবে, অফ করতে পারবে। এ সিঙ্গেল পোল সুইচ ডিসকানেক্টস only the live wire from the appliance। এক ডিসকানেক্ট করে অনলি লাইভ ওয়্যারকে, মানে যেখান থেকে তোমার কারেন্টটা যাচ্ছে, ফেজ। ওকে, a double pole switch, the main switch at the distribution board, which distribution board আগের দিন আমরা পড়েছি যে মেন সুইচটা ইউজ করি, সেটা কি ডাবল পোল। ঠিক আছে, একটা দিক থেকে এন্টার করছে, একটা দিকে বেরোচ্ছে। ইউজ টু সুইচ অন অর অফ দ্য মেন্স ইজ দ্য ডাবল পোল সুইচ। কি বলছে? মেন সুইচ অ্যাট দ্য ডিস্ট্রিবিউশন বোর্ড, মাথায় রেখো, এটা কিন্তু ডাবল পোল সুইচ। ইউজ টু, এটারও কাজ হচ্ছে অন অফ, ওটাও অন অফ, ওটা একটা দিক থেকে করতে পারবে, এটা দুটো সাইড থেকেই করতে পারবে। আচ্ছা, এ ডাবল পোল সুইচ ডিসকানেক্টস বোথ দ্য লাইভ অ্যান্ড নিউট্রাল ওয়্যার সাইমালটেনিয়াসলি। এ না, দেখো সিঙ্গেল পোল সুইচ শুধু কাকে ডিসকানেক্ট করছে? লাইভ ওয়্যারকে। বা ডাবল পোল সুইচ নিউট্রালকেও ডিসকানেক্ট করতে পারছে, আবার দুটোকেই করতে পারছে, এটা ডিফারেন্স। দ্য ডুয়েল কন্ট্রোল সুইচ ইউজড ইন এ স্টেয়ারকেস এটসেট্রা। স্টেয়ারকেস, সিঁড়িতে আমরা মেনলি ইউজ করি সিঁড়ির লাইটটা। কেউ নিচ থেকে বলি আমরা একটু ওপরের লাইটটা দিয়ে দাও, বা ওপর থেকে বন্ধ করে দিচ্ছে। বা পাম্পের দেখবে ডবল পোল সুইচ থাকে, তাই না? একদমই। ইজ অলসো দ্য ডাবল পোল সুইচ অফ স্পেশাল কাইন্ড। রিজন ফর দ্য কানেক্টিং দ্য সুইচ ইন দ্য লাইভ ওয়্যার, এটা পরের পেজে আছে, ঠিক আছে। দ্য সুইচ শুড অলওয়েজ বি কানেক্টেড ইন দ্য লাইভ ওয়্যার। এই ছবিটাই ওখানে না দুবার দিয়ে দিয়েছে, তাই না? একই ছবি দুবার দিয়েছে, ঠিক আছে। দ্য সুইচ শুড বি অলওয়েজ বি কানেক্টেড ইন দ্য লাইভ ওয়্যার। ফিগার 9.18a। আর কেউ আসছে? Figure 9.18a shows the switch S connected in the live wire। দেখো এ কার সাথে কানেক্টেড? এটা লাইভ ওয়্যারের সাথে কানেক্টেড। অ্যান্ড দ্য সুইচ S ইজ ইন অন পজিশন। এটা তার মানে কি হচ্ছে? অন পজিশন। দেখো কানেক্টেড, সার্কিটটা কমপ্লিট করছে। দ্য অ্যাপ্লায়েন্স সে বাল্ব গেটস কানেক্টেড টু দ্য হাই পোটেনশিয়াল। হাই পোটেনশিয়াল কোনটা? যেখান থেকে কারেন্টটা যে ওয়্যার থেকে ফ্লো করছে। কথা বলো না। এর সাথে কে কানেক্টেড? সুইচ কানেক্টেড। এর সাথে আবার কে কানেক্টেড? বাল্ব কানেক্টেড। ওকে, ভুল করেও সুইচকে এদিকে দিও না, নিউট্রালে। তাহলে কি হবে? কারেন্ট ফ্লো করছে। হ্যাঁ, সুইচ অন অফ করলে কি হবে? তোমার সার্কিট ব্রেক হবে, অন অফ হবে। বাট যদি কোনো রকম ফল্ট হয়, তখন বাল্বটাকে খুলতে গেলেই তুমি কারেন্ট খাবে। যদি এই সুইচটাকে তুমি এইখানে দিয়ে দাও, তার মানে কি? কারেন্ট তো ফ্লো করে যাচ্ছে, এর মধ্যে কারেন্ট আসছে, যেই এটাকে টাচ করবে কারেন্ট খেয়ে যাবে। আচ্ছা, পেছনে এত কথা কিসের হচ্ছে? The appliance bulb gets connected to the high potential point through the live wire and current flows in the appliance because the circuit is complete. Current flow করছে কারণ সার্কিট কমপ্লিট। As the neutral wire provide the return path for the current. Neutral wire কি দিচ্ছে? রিটার্ন পাথ। বোঝা গেল? In figure 19.18b, 9.18b, in the off position of switch, এখানে এটা কি হচ্ছে? অফ পজিশন। দেখো সার্কিটটা কমপ্লিট না, the circuit is incomplete and no current reaches the appliance through the live wire। এখানে দেখো কোনো কারেন্ট রিচ করছে না লাইভ ওয়্যার দিয়ে।
the appliance does not appear না operate, the bulb does not glow, তার মানে এটা কোনো অপারেট করছে না, does not, কারণ এখানে কানেকশনই তোমার কমপ্লিট না। it is now safe to carry out repairs in the appliance, যদি কোনো ফল্ট হয় তুমি সেফলি এটাকে রিপেয়ার করতে পারবে এই কন্ডিশনে। if required, even the live wire connection of the appliance can be touched if the switch is in off position, because both the live wire and the neutral wire connected with the appliance are at zero potential। এই যে এখানে এই পজিশনে তুমি যদি এটাকে টাচও করো তোমার কোনো কারেন্ট লাগবে না, কেন? এর পোটেনশিয়ালটা কি? জিরো, আর এটা হাই পোটেনশিয়াল, এখান থেকে ফ্লো করছে, তুমি তো এই পাতটাকেই ডিসকানেক্ট করে দিয়েছো। বাট তুমি যদি এখানে টাচ করো তখন কিন্তু হয়। ক্লিয়ার? অ্যাপ্লায়েন্সের সাথে যে পোর্শনটা কানেক্টেড আছে সেটাকে তুমি টাচ করো, কারেন্ট খাবে না। বোঝা গেছে? তাই গল্পের মতো, মানে এই চ্যাপ্টারটা জাস্ট লাইক স্টোরি, একটু ভালো করে শুনলেই তুমি বুঝে যাবে। এই চ্যাপ্টার বলো বা এরপরে কারেন্ট ইলেকট্রিসিটি, ওটাও একই রকম। ওরা ভালো করে বুঝতে হবে সার্কিটটা কিভাবে ফ্লো যে করছে, সার্কিটটা কীরকম ভাবে হচ্ছে, প্যারালাল হচ্ছে না সিরিজে হচ্ছে, ঠিক আছে? It is deceptive and dangerous to connect a switch in the neutral wire। আমি আগেও বলেছি যদি সুইচটাকে লাইভ ওয়্যারে কানেক্ট না করে নিউট্রাল ওয়্যারে কানেক্ট করে দাও। In figure 9.19 switch is connected in the neutral wire, দেখো এখানে নিউট্রাল ওয়্যারে কানেক্টেড। In the on position figure 19.9a on position it allows current to flow in the bulb, দেখো অ্যালাউ করছে কারণ সার্কিটটা কমপ্লিট। and in the off position figure 19.9.19b no current passes through the bulb, দেখো এই পজিশনে কোনো কারেন্ট পাস করছে না, লাইটটা অটোমেটিক্যালি অফ হয়ে যাবে। তুমি কিন্তু বুঝতে পারবে না ভেতরে, তোমার যদি সেরকম টাইপের ইলেকট্রিশিয়ান হয় সে যে কি গন্ডগোল করে দিয়ে গেছে তুমি কিন্তু বুঝতে পারবে না, ঠিক আছে? তাই এই বাড়ির কানেকশনটা না খুব যারা একটু এক্সপিরিয়েন্স তাদের দিয়ে করানো উচিত এবং সামনে দাঁড়িয়ে থেকে দেখা উচিত যে কি কানেকশন করছে। সব থেকে ডেঞ্জার জিনিস এটা ইলেকট্রিসিটি, ক্লিয়ার না? কারণ বাচ্চা কাচ্চা থাকে অল টাইম, যদি এরকম একটা করে দিয়ে যায় নিউট্রাল ওয়্যারের সাথে সুইচ কানেক্ট করে দিয়ে বেরিয়ে যায়, তুমি ধরো বাল্বটা কেটে গেল চেঞ্জ করতে গেলে বা হোল্ডারটা খুলতে গেলে হোল্ডারে টাচ খেয়ে করে দিল, ব্যাস তুমি কারেন্ট খাবে। দাস দ্য সুইচ, কথা না, দাস দ্য সুইচ সার্ভস ইটস পারপাস, দেখো এই ক্ষেত্রেও কিন্তু সুইচ তার পারপাসকে সার্ভ করছে, এরকম না যে পারপাস সলভ হচ্ছে না, সার্ভ হচ্ছে না। বাট ইন দ্য অফ পজিশন অফ সুইচ দ্য অ্যাপ্লায়েন্স রিমেন্স কানেক্টেড টু দ্য হাই পোটেনশিয়াল টার্মিনাল থ্রু দ্য লাইভ ওয়্যার, বাট যখন অফ পজিশন তখনও দেখো কানেকশনটা হাই পোটেনশিয়ালের সাথে আছে, লাইভ ওয়্যারের সাথে। although no current flows through the appliance because the return path is incomplete or broken, কারেন্ট ফ্লো করতে পারছে না কেন? রিটার্ন পাথটা ব্রোকেন আছে, বাট কারেন্ট যে আসছে না সেটা না, আসছে, এখান থেকে আর ব্যাক করতে পারছে না। কারেন্টকে কি হবে, কিছু আসলে সেটাকে ব্যাক করাতে হবে না। কারেন্ট যদি একই জায়গায় বা স্টোর হতে থাকে, কন্টিনিউয়াসলি আসতে থাকে, সব থেকে বড় কথা হচ্ছে হিট হয়ে যাবে, সেখান থেকে একটা তোমার শর্ট সার্কিট হয়ে যাওয়ার বিশাল চান্স থাকবে, বাল্ব খুব তাড়াতাড়ি নষ্ট হবে, যে অ্যাপ্লায়েন্সের সাথে এই গন্ডগোল করা থাকবে সেই অ্যাপ্লায়েন্স তাড়াতাড়ি নষ্ট হবে, কারণ একটা মেশিনকে তুমি সবসময় পাওয়ার দিয়ে রেখে যাচ্ছ, সবসময় পাওয়ার দিয়ে যাচ্ছ, তাই না? দেখো পেছনে কত জ্ঞানী ব্যক্তিরা বসে আছে, তাদেরকে কিছু পড়ানোর দরকার পড়ে, তারা আসবে, তারা বিভিন্ন রকম টপিকস নিয়ে আসবে, গল্পে অনেক রকম টপিকস থাকে তারা ফিজিক্স কোনো সাবজেক্টে কি এটা, কিন্তু যখন পরীক্ষা নেবে তারা কিছু পাচ্ছে না, এত সব জ্ঞানী গুণী ব্যক্তি পেছনে বসে আছে, কি বলো, তাই তো? হয়েছে? আচ্ছা, ইন দিস কন্ডিশন
it is not safe to carry out any repairs in the appliance because on touching the live wire in the appliance, the current will pass through the body of the person. টাচ করো, তোমার বডি থেকে কারেন্টটা পাস করবে, and he may get a fatal shock. বাট মাথায় রেখো, বাড়িতে যে কানেকশন দেওয়া হয় আমাদের, সেই কানেকশনে তুমি শক খাবে, বাট তোমার কোনো রকম ডেথ হবে না, কারণ ওই জন্য ওইভাবে কানেকশনটা দেওয়া থাকে। ঠিক আছে? হ্যাঁ, বাড়িতে জেনারেলি শোনা যায় না, ওটা একটা সেফ লিমিট থাকে, যারা ইঞ্জিনিয়ার তারাই বলতে জানে সেফ লিমিটটা কত, তারা ওই কানেকশনটাই দেয় তোমার বাড়িতে। আর্থিং আর্থিং না থাকলে তো আরো বড় সমস্যা। মানে এরকম কোনো ব্যাপার আছে নাকি? এটা নিচে আছে বলে, ঠিক আছে, ওকে। দেখ ওখানে কি হচ্ছে, ইম্পর্টেন্ট হচ্ছে কারেন্টটাও খাচ্ছে, যাই হোক। ইফ দ্য লাইভ ওয়্যার টাচেস দ্য মেটালিক বডি অফ দ্য অ্যাপ্লায়েন্স, এবার যদি ওই লাইভ ওয়্যারটা মেটালিক বডির সাথে টাচ করে যায় অ্যাপ্লায়েন্সের, দেন ইট ইজ নট সেফ টু টাচ দ্য অ্যাপ্লায়েন্স ইভেন ফ্রম আউটসাইড। আউটসাইড থেকেও টাচ করাটা তখন ডেঞ্জারাস, কারণ বডির সাথে টাচ হয়ে গেছে, বডি হয়ে গেছে। Thus, if the switch is connected in the neutral wire, can be quite deceptive and dangerous for the user. Quite dangerous. Safety precaution while using a switch. কি কি সেফটি প্রিকশন আমাদের নেওয়া উচিত? A switch should never be touched with wet hands. সবাই জানি আমরা। If water reaches the live wire, ওয়াটার যদি রিচ করে যায়, ইট ফর্মস এ গুড কন্ডাক্টর, কারণ যে ওয়াটারটা আমরা ইউজ করছি সেটা তো পিওর ওয়াটার না। পিওর ওয়াটার হলে ঠিক আছে, কিন্তু সেই ওয়াটার তো পিওর ওয়াটার না। ইট ফর্মস এ কন্ডাক্টিং লেয়ার্স বিটুইন দ্য হ্যান্ড অ্যান্ড দ্য লাইভ ওয়্যার অফ দ্য সুইচ, ডিউ টু হুইচ এ কারেন্ট পাস টু দ্য হ্যান্ড থ্রু ইট অ্যান্ড দ্য পার্সন মে গেট এ ফ্যাটাল শক। কারেন্টটা পাস করে যাচ্ছে তার হাতে, সেটা ভালো মতো শক খাবে। সার্কিটস উইথ ডুয়াল কন্ট্রোল সুইচ স্টেয়ারকেস ওয়্যারিং। ডুয়াল কন্ট্রোল স্টেয়ারকেসে আমরা মেনলি ইউজ করি। কিরকম জিনিসটা? উই হ্যাভ রিড দ্যাট দ্য সুইচ ইজ ইউজড ইন দ্য লাইভ ওয়্যার we have read that the switch used in the live wire with the appliance to put them on or off is the single pole type switch. দেখো আমরা সিঙ্গেল পোল টাইপ সুইচ অন অফের জন্য ইউজ করি, আমরা লাইভ ওয়্যারে ইউজ করা হয়, এটা আমরা অলরেডি জেনেছি। We have read that the switch used in the live wire with the appliance to put them on or off is the single pole type switch. মানে অ্যাপ্লায়েন্সের সাথে আমরা জেনারেলি সিঙ্গেল পোল সুইচই রাখি। ক্লিয়ার? Dual control switch is the dual pole type switch of special kind which is generally used one at the top and other at the bottom of a staircase. Staircase একটা উপরের দিকে থাকে, একটা নিচের দিকে থাকে, or one each at the opposite sides of the long corridor. লং করিডোরে একটা এদিকে হলো একটা ওদিকে, কারণ লং করিডোরে অসুবিধা না, বারবার লাইট বন্ধ করতে হবে, কেউ ওদিকে আছে ওদিক থেকে এদিকে আবার এসে আবার লাইট বন্ধ করতে হবে, আবার ওদিকে যেতে হবে, এই দুদিকেই রাখা হয়। এটসেট্রা উইথ সাচ সুইচেস দ্য অ্যাপ্লায়েন্স সে বাল্ব ক্যান বি সুইচড অন অর অফ ফ্রম টু ডিফারেন্ট প্লেসেস। টু ডিফারেন্ট প্লেস থেকে তুমি এটাকে অপারেট করতে পারবে। দ্য কানেকশনস অফ এ ডুয়াল কন্ট্রোল সুইচ আর ইলস্ট্রেটস ইন ফিগার 9.20। দেখিয়েছে 9.20তে, নিশ্চয়ই পড়ে আছে, ঠিক আছে। 9.20 এই যে দুটো কন্ট্রোল এ আর সি, ওখানে সুইচ এ আর সি। কি হচ্ছে, এই যে এখানে আরেকটা, এটা সুইচ ঠিক না, এর সাথে লাইভ ওয়্যারটা কানেক্টেড, ওকে। আগে দেখি ওরা কি দিয়েছে তারপরে বলছি। এটা লাইভ ওয়্যার,
আচ্ছা, the connection 9.20 it is operated in two ways by shifting the knob of switch to the right or up. এই যে আমাদের ফোন মানে তোমার রেগুলেটর যেমন এরকম ভাবে নব ওপর মানে রাইটে করে বা ওপরের দিকে করে ওটাকে তোমার অপারেট করা যায়। দ্য লাইভ ওয়্যার এল কানেক্টেড অ্যাট দ্য টার্মিনাল বি মেক্স কন্ট্যাক্ট with the terminal A so as to make the connection BA through the spring metal strip. এটাকে উপরেরটাকে কি দিয়েছে, উপরের সুইচটা A দিয়েছে তাই না, আর নিচেরটা কি দিয়েছে C তাই তো, আর এটা B দিয়েছে তাই তো, এখানে L। ওকে, by shifting the knob of the switch to the right or up the live wire L connected at the terminal B, লাইভ ওয়্যার দেখো বি এর সাথে কানেক্টেড, মেক্স কন্ট্যাক্ট টু দ্য টার্মিনাল এ সো অ্যাজ টু মেক দ্য কানেকশন বি এ থ্রু দ্য স্প্রিং মেটাল স্ট্রিপ। এটার সাথে যখন এটার কানেকশন হয়ে যাচ্ছে তার মানে লাইভ ওয়্যারের সাথে কানেকশন হয়ে যাচ্ছে, এটা একটা কি, এটা একটা মেটাল স্ট্রিপ থাকে, লাইভ ওয়্যারটা এখানে কানেক্টেড, এখান থেকে তোমার কানেকশনটা যাচ্ছে মানে তোমার পাওয়ারটা যাচ্ছে, এর সাথে যখন কানেকশন হচ্ছে তখন বিএ এই পাতটা কমপ্লিট হয়ে যাচ্ছে, তখন এই সুইচটা অপারেট করছে। ঠিক একইভাবে এটাকে যখন এর সাথে করবে তখন পাতটা কি হয়ে যাবে, বিসি। এটা কি মেটাল স্ট্রিপ, কেন মেটাল কেন দিতে হবে, কারণ কারেন্টটাকে পাস করাতে হবে, বোঝা গেছে। অ্যান্ড টু বাই শিফটিং দ্য নব টু দ্য লেফট, রাইটে করলে দেখো এই যে নবটা এটাকে যদি আমি রাইটে করাই, নর্মাল ওয়্যারটা এরকম সোজা আছে, এটাকে যদি আমি রাইটে করাই তাহলে এই উপরের দিকে উঠছে, এর সাথে কানেক্টেড হচ্ছে, তার মানে কোনটা হচ্ছে এবি। এবার যদি এটা লেফটে করাই তাহলে কার সাথে আসছে, বিসি, বোঝা গেল। বাই শিফটিং দ্য নব টু দ্য লেফট অর ডাউন, আপে করলে এ, ডাউনে করলে সি, দ্য টার্মিনাল বি মেক্স কন্ট্যাক্ট উইথ দ্য টার্মিনাল সি সো অ্যাজ টু মেক দ্য কানেকশন বিসি। তাহলে এবার কানেকশনটা কি হচ্ছে, বিসি, বোঝা গেল। রাইটে করলে বিএ, লেফটে করলে বিসি। ওকে, এখানে সুইচগুলো আছে। ফিগার 9.21 illustrates that the working of a dual control switch, এখানে দেখিয়ে দিয়েছে প্রত্যেকটা ডুয়াল কন্ট্রোল কিভাবে হচ্ছে, খুব ইজি, একটু ভালো করে শোনো। টু সার্চ সুইচ S1 আর S2 আর ইউজড, এখানে দুটো সুইচ ইউজ করছে, একটা হচ্ছে S1 একটা হচ্ছে S2, ক্লিয়ার। ভালো করে দেখো পাতটা, এই যে সিচুয়েশনটা আছে, এই সিচুয়েশনে এই সার্কিটটা কি কমপ্লিট করা আছে, সার্কিটটা কমপ্লিট করতে গেলে আইদার এই ওয়্যারটাকে এর সাথে কানেক্ট করতে হবে আর এটাকে এর সাথে কানেক্ট করতে হবে, তাহলে এই সার্কিটটা কমপ্লিট হবে। তাহলে এটা হচ্ছে বাল্বটা সুইচ অফ আছে। টু such switch S1 or S2 are used, the switch S1 is fitted at the bottom and switch S2 at the top of the staircase. S1 কে নিচে ঠিক ফিট করা হয়েছে, S2 কে উপরে, স্টেয়ারকেসের নিচে S1 আছে, উপরে S2। এটা দেখে বলো না, এখানে ঠিক উল্টো দিয়েছে, S1 উপরে এটা নিচে দিয়েছে, বাট স্টেয়ারকেসে আমরা জেনারেলি S1 নিচের দিকে, S2 উপরের দিকে। ফিগার 9.21 এ শোজ দ্য অফ পজিশন অফ দ্য বাল্ব, দেখো এটা অফ পজিশন, কারণ এখানে কোনো কানেকশন মানে হয়নি, কোনো পাথ ক্রিয়েট হয়নি যেখান থেকে কারেন্টটা ফ্লো করবে, কমপ্লিট পাথ না। দ্য বাল্ব ক্যান নাও বি সুইচড অন ইন্ডিপেন্ডেন্টলি বাই আইদার দ্য সুইচ S1 অর S2, S1 আর S2 দিয়ে এবার তুমি ইন্ডিপেন্ডেন্টলি বাল্বটাকে অপারেট করতে পারো। কি করে করবে, ইফ দ্য সুইচ S1 ইজ অপারেটেড, সুইচ S1 কে তুমি অপারেট করো, দ্য কানেকশন BA ইজ চেঞ্জ টু BC, BA কে BC করতে হবে, তাই তো, তাই তোমরা বললে BA কে BC করে দাও, which completes the circuit and the bulb light up, figure 9.21b। তাহলে সার্কিটটা কমপ্লিট হবে, বাল্বটা জ্বলে উঠবে, বুঝতে পারছো। Similarly, on operating the switch S2 from the position
শোন ফিগার 9.21a। S2 এর ক্ষেত্রে কোনটা কমপ্লিট করতে হবে? আচ্ছা বিসিকে কি করতে হবে? বিএ করতে হবে, তাই তো। যদি এ কে আমরা S1কে অপারেট করি তাহলে এবিকে এসি করতে হবে, আর যদি আমরা S2কে অপারেট করি বিসিকে তোমার বিএ করতে হবে, তাই বলছে। সিমিলারলি কথা না, দ্য কানেকশন বিসি চেঞ্জেস টু বিএ হুইচ এগেন কমপ্লিট দ্য সার্কিট ফিগার 9.21c অ্যান্ড দ্য বাল্ব লাইট আপ। এবং তোমরা একটা জিনিস ভালো করে নোটিস করবে, সুইচ দুটো ঠিক অপোজিট থাকে, মানে এটা যদি অন পজিশন থাকে এটা অফ পজিশন থাকবে, এটা যদি অফ পজিশন থাকে এটা অন পজিশন থাকবে, তাই তো। বেড সুইচ দেখবে মেনলি আমরা ইউজ করি বেডের পাশে, ডাবল পোল সুইচ ইউজ করি, তাই না। সিমিলারলি ইফ দ্য বাল্ব ইজ অন পজিশন অ্যাজ শোন ইন ফিগার 9.21b, যদি অন পজিশন থাকে 9.21b অন পজিশনে আছে, এটাকে অফ করতে হবে। আইদার বিসিকে বিয়ে করে দাও, অর এখানে এই যদি এটা থেকে করি এখানেও তাই করে দাও, এটাকে যে কোনো একটা, আইদার এটাকে চেঞ্জ করো না এটাকে চেঞ্জ করো, দুটোকে একসাথে করলে হবে না। Similarly, if the bulb is in on position as shown in figure 9.21b, one can switch off the bulb by changing the connection BC to BA. BC থেকে BA করে দিতে পারো, either by operating the switch S1 or S2, যে কোনো একটাকে, দুটোকে একসাথে করলে হবে না। But if the bulb is in on position as shown in figure 9.21c, it can be switch off। বিতে কি করছি, বিসি কে আমি বিএ করে দিচ্ছি, আর এটাতে কি করছি, বিএ কে আমি কি করছি, বিসি করছি। আইদার S1 এ করলে বিসি করো আর S2 তে করলে বিসি করো। আচ্ছা, বাট তুমি যেভাবে নাম দেবে জেনারেলি এই নামগুলোই দেওয়া হয়। বাট ইফ দ্য বাল্ব ইজ ইন অন পজিশন অ্যাজ শোন ইন ফিগার 9.21c, it can be switched off by changing the connection BA to BC either by switch S1 or switch S2। তাহলে জিনিসটা পুরো বোঝা গেল, মেকানিজমটা ক্লিয়ার? দেখো ওরা পড়ছে, এবার কি পড়ছো তোমরা তিনজনে? হ্যাঁ নব পড়ছো, নবে কি পড়ার আছে একটু শুনি, আমাকে একটু পড়ে কি বুঝলে বলো। আচ্ছা, তা তিনজনে একসাথে পড়তে হয়, তাই তো। তোমরা তোমরা মাল্টি ট্যালেন্টেড হয়েছে। আচ্ছা হয়েছে তোমার, বুঝতে পেরেছো? এই বুঝতে পেরেছো, যদি কোশ্চেন দিয়েছে যদি বানিয়ে বুনিয়ে ভুলভাল লিখেছো না, আর যদি ভুলভাল ছবি এঁকেছো। আচ্ছা ইন এ স্টেয়ারকেস, কথা না, ইন এ স্টেয়ারকেস while going up a person puts on the light by operating the switch S1, উপরে গেল সে S1 কে অপারেট করলো, অন করলো, so that the connection BA changes to BC, তার মানে BA কে BC করলো, and makes the current to flow in the circuit on reaching at the top। এবার যখন উপরে পৌঁছে গেল লাইটটা লাগছে না, he operates the switch S2 to put off the light so that the connection BC changes to BA and the flow of current stops। অন করলো উপরে গিয়ে অফ করলো। The same system is operative when a person puts on light by operating the switch S2 to change the connection BC to BA। একইভাবে যখন উপর থেকে আসছে S2 BC থেকে BA করে দাও, and switch off the light by operating the switch S1 to change the connection BA to BC। বোঝা গেল? তো এই হচ্ছে ডবল পোল সুইচের কিভাবে আমরা অপারেট করছি পুরোটা বলা, বোঝা গেছে? ছবিটা কেন আঁকতে না দেওয়ার কি আছে, এটা তো কমন সেন্স। যেমন তোমার আছে, তুমি রাস্তা খুঁজে বের করো। আচ্ছা আর্থিং আর গ্রাউন্ডিং, আর্থিং জানো তো, সবার বাড়িতে আমরা একটা লোকাল আর্থিং করি সবাই বাড়িতে। এবার অনেকে আছে কি আর্থিংয়ে একটু খরচ হয়, একটু কস্টলি হয় প্রপার আর্থিং। এবার অনেকে বলে কি ছাড় আর্থিং করা কখনো উচিত না,
বিপদ কোনোদিন বলে আসে না, আর যেদিন আসবে সেদিন কিছু করার থাকবে না। একদম। প্রপার আর্থিং যথেষ্ট কস্টলি। তোমার বাড়ি, সারা বাড়ি ইলেকট্রিসিটি যা কস্ট পড়বে, তার থেকে ওই আর্থিংয়ের কস্ট বেশি পড়ে যাবে। ঠিক আছে। লোকাল আর্থিং, উই হ্যাভ রিড দ্যাট দ্য লোকাল আর্থিং ইজ ডান ইন দ্য হাউস নিয়ার দ্য কিলোওয়াট মিটার। কিলোওয়াট মিটারের কাছেই ওটা করা হয়। ফর দিস পারপাস এ হোল নিয়ারলি 2 to 3 মিটার ডিপ ইজ ডাগ ইন দ্য গ্রাউন্ড। 2 থেকে 3 ফুট আমরা মিটার আমরা ওখানে একটা হোল করি গ্রাউন্ডে। এ কপার রড অর এ থিক কপার ওয়্যার কভার্ড বাই এ হলো ইনসুলেটিং পাইপ, কারণ ওটা তো মাটির নিচে থাকে, তাই ওটাকে সেফ গার্ড করার জন্য আমরা একটা ইনসুলেটিং পাইপ দিই, তার মধ্যে থেকে ওয়্যারটা দিই বা রডটা দিই। ইজ ইনসার্টেড ইন দ্য হোল, হোলের মধ্যে ইনসার্ট করা হয়। এ থিক কপার প্লেট অফ ডাইমেনশন 50 সেমি ইন্টু 50 সেমি ইজ ওয়েল্ড টু দ্য লোয়ার এন্ড অফ দ্য কপার রড। নিচের দিকে 50 ইন্টু 50 একটা তোমাকে কপার প্লেট, ওটাকে ওয়েল্ডিং করে আটকে দিই আমরা। অ্যান্ড ইট ইজ বারিড ইন দ্য গ্রাউন্ড অ্যাজ শোন ইন ফিগার 9.21। গ্রাউন্ডের মধ্যে ওটাকে বাড়ি করে মাটি চাপা দিয়ে দিই। দ্য প্লেট ইজ সারাউন্ডেড বাই এ মিক্সচার অফ প্লেটের চারপাশটা, ওই প্লেটটা চারপাশে চারকোল আর সল্টের একটা মিক্সচার আমরা দিয়ে দিই টু মেক এ গুড কন্ট্যাক্ট বিটুইন দ্য প্লেট অ্যান্ড দ্য আর্থ। কন্ট্যাক্ট, ঠিক আছে। হ্যাঁ, প্লেটটা নিচের দিকে থাকবে, ও চারপাশে তোমাকে চারকোল আর সল্টের একটা মিক্সচার তুমি ছড়িয়ে দাও, ভালো রকমভাবে ওটা গ্রিপ থাকবে। হ্যাঁ, সল্ট কেন ছড়ায়? খুব ওর ভেতর, সল্টের ভেতর থেকে কারেন্টটা তাড়াতাড়ি পাস করে যায়। আচ্ছা, কথা না, টু কিপ দ্য গ্রাউন্ড ড্যাম্প ওয়াটার ইজ পোর্ড থ্রু দ্য পাইপ। ওটা জায়গাটা ড্যাম্প রাখতে হয়, ঠিক আছে। শুকনো হলে কি হবে? ওয়াটারের মধ্যে থেকে কারেন্ট তাড়াতাড়ি পাস করে যায় না? হ্যাঁ, এখানে যদি জল দাও, এই জায়গাটা ড্যাম্প রাখতে হবে। ক্লিয়ার? তাড়াতাড়ি পাস করে যাবে। আরে ভাই কেন কথা বলছো গো? টু কিপ দ্য গ্রাউন্ড ড্যাম্প ওয়াটার ইজ পোর্ড থ্রু দ্য পাইপ ফ্রম টাইম টু টাইম। ড্যাম্প রাখতে হবে, টাইম টু টাইম তোমাকে জল দিতে হবে। দিস ফর্মস এ কন্ডাক্টিং লেয়ার বিটুইন দ্য প্লেট অ্যান্ড দ্য গ্রাউন্ড। একটা কন্ডাক্টিং লেয়ার ফর্ম করে দেবে প্লেট আর গ্রাউন্ড, ঠিক আছে। দ্য আপার এন্ড অফ দ্য কপার রড ইজ জয়েন্ট টু দ্য আর্থ কানেকশন অ্যাট দ্য কিলোওয়াট মিটার। কিলোওয়াট মিটারের যে আর্থিংটা আছে তার সাথে কানেক্ট করে দিতে হবে। অনেক প্রবলেম, বিশাল ডেঞ্জার ব্যাপার। হয়েছে? সেফ না না। আচ্ছা, সেফটি বাই দ্য লোকাল আর্থিং। If due to some reason such as short circuiting and excessive current flows through the line wires, it will pass to earth through the earthware if there is local earthing. কারেন্টটা পাস করে যাবে যদি লোকাল আর্থিং প্রপারলি করা থাকে। আদারওয়াইজ দ্য লাইন ওয়্যারস মে গেট ওভারহিটেড অ্যান্ড ইট মে কজ আ ফায়ার। নাহলে হিট হয়ে যাবে, আগুন ধরে যাবে। ক্লিয়ার? বুঝতে পেরেছো? আর্থিং অন অ্যান অ্যাপ্লায়েন্স। এবার সবকটা অ্যাপ্লায়েন্সে আর্থিং করা থাকে, প্রত্যেকটা অ্যাপ্লায়েন্সে। ইট ইজ এসেনশিয়াল টু প্রোভাইড এ কানেকশন ফর আর্থিং অ্যান ইলেকট্রিক অ্যাপ্লায়েন্স হ্যাভিং এ মেটালিক কেস such as refrigerator, toaster, geyser, electric iron, electric cooler, etc. which we handle physically. এইসব জিনিস যেগুলো আমরা ফিজিক্যালি হ্যান্ডেল করি, সব জায়গাতে আর্থিং থাকাটা ম্যান্ডেটরি, ঠিক আছে। আর্থিং না থাকলে কোনো রকম শর্ট সার্কিট হলে কানেকশন লাইন থেকে ওই যে তোমার বডি তো হবেই, ওই কারেন্টটাই পাস করবে না। তাহলে প্রত্যেক যেগুলোকে আমরা ফিজিক্যালি হ্যান্ডেল করি, যেসব অ্যাপ্লায়েন্স, সবকটাতে আর্থিং করা থাকে। For this, the earthware of the cable is connected to the terminal provided
অন দ্য আউটার মেটালিক কেস অফ দ্য অ্যাপ্লায়েন্স। কেসটা থাকে না, দেখবে ফ্রিজের একটা কেস থাকে না, ওর নিচের দিকে থাকে একটা হুক টাইপের বের করা থাকে, ওখানে আর্থিংয়ের ওয়্যারটাকে তোমার ভালো করে আটকে দিতে হবে। থাকবেই, যে কোনো অ্যাপ্লায়েন্সেই থাকবে। এই যে দেখো অ্যাপ্লায়েন্স, আর্থিংয়ের ওয়্যারটা নিচের দিকে থাকবে, নিচ থেকে পাস করবে। Figure 9.23 shows the live and neutral wire connected from the source to the element. আচ্ছা, আরেকটা জিনিস, প্রত্যেকটা দেখবে অ্যাপ্লায়েন্সে, এই আমাদের ল্যাপটপেও দেখো আলাদা করে যে কারেন্টের জন্য আমাদের আলাদা করে একটা জায়গা দেওয়া থাকে, ওখানে ইনসার্ট করতে হয় প্লাগটা। প্রত্যেকটা অ্যাপ্লায়েন্সের, যেমন ল্যাপটপের জন্য ব্যাটারি প্লাগ সিস্টেম আলাদা, ফ্রিজের পেছনে দেখবে একটা সকেট দেওয়া থাকে, ওর মধ্যে একটা প্লাগ দিতে হয়, তারপরে গিয়ে কানেকশন পাচ্ছে। ঠিক আছে। Figure 9.23 shows the live and neutral wires connected from the source to the element of the appliance through the insulating plugs on its metallic case. মেটালিক কেসের মধ্যে ওই প্লাগটা থাকে, ওর মধ্যেই কানেকশনটা হয়, দেখবে পেছনের দিকে থাকে। ঠিক আছে। দ্য সুইচ অ্যান্ড দ্য ফিউজ আর কানেক্টেড ইন দ্য লাইভ ওয়্যার। লাইভ ওয়্যারের মধ্যে সাথে সুইচ আর তোমার ফিউজ কানেক্টেড থাকে। দ্য আর্থ ওয়্যার ইজ কানেক্টেড টু দ্য মেটালিক কেস অফ দ্য অ্যাপ্লায়েন্স। আর্থ ওয়্যারটাও মেটালিক কেস অ্যাপ্লায়েন্সের সাথে যেই হুকটা দেওয়া থাকে ওর সাথে কানেক্টেড থাকে। সেফটি বাই আর্থিং অফ অ্যান অ্যাপ্লায়েন্স। When the live wire of a faulty appliance comes in direct contact with its metallic case due to the break of insulation after constant use, যখন লাইভ ওয়্যারটা ডাইরেক্ট কন্ট্যাক্টে চলে আসে বডির, ঠিক আছে, কন্টিনিউয়াস আমরা ইউজ করছি, হিট হচ্ছে, হিটে কোনো মানে ওই ওয়্যারটা নষ্ট হয়ে গেল, লাইভ ওয়্যারটা কন্ট্যাক্টে চলে আসলো বডির, তাহলে বডি হয়ে যাচ্ছে পুরো। অর আদারওয়াইজ দ্য অ্যাপ্লায়েন্স অ্যাকোয়ার্স দ্য হাই পোটেনশিয়াল অফ লাইভ ওয়্যার, পুরো কারেন্টটা বডির মধ্যে তখন চলে এসছে। এ পার্সন টাচিং ইট will get a fatal shock because current flows through his body to the earth. কারণ তখন কারেন্ট ফ্লো করছে বডি থেকে আর্থের দিকে, তাই যদি টাচ করো ওই অবস্থায় শক খাবে। বাট ইফ দ্য মেটালিক কেস অফ অ্যাপ্লায়েন্স ইজ প্রপারলি আর্থেড, যদি প্রপারলি আর্থিং করা থাকে, দেন অ্যাজ সুন অ্যাজ দ্য লাইভ ওয়্যার কামস ইন কন্ট্যাক্ট উইথ দ্য মেটালিক কেস অফ দ্য অ্যাপ্লায়েন্স, যখনই কন্ট্যাক্টে আসবে, এ হেভি কারেন্ট ফ্লোজ টু দ্য আর্থ থ্রু দ্য কেস of the appliance since the metallic case has almost zero resistance. মেটালিক যে কেসটা থাকে ওর জিরো রেজিস্ট্যান্স থাকে, আটকাতে পারে না, ওর ভেতর থেকে কারেন্টটা ইজিলি পাস করে যায়। অ্যান্ড দ্য ফিউজ কানেক্টেড ইন দ্য সার্কিট অফ অ্যাপ্লায়েন্স ব্লোজ অফ। প্রপারলি কানেকশন যদি আর্থিং করা থাকে, কারেন্টটা তো পাস করে যাচ্ছে, আর যে ফিউজটা থাকে না, ফিউজটা নিজে নিজেই বন্ধ হয়ে যাবে, তখন কি হবে, আর কারেন্টটা পাস করতে পারবে না, প্রপারলি যদি করা থাকে। বোঝা গেল? and the appliance gets disconnected, সাথে সাথে কি হবে, ফিউজটা ব্লো অফ হয়ে গেলে কানেকশন ডিসকানেক্ট হয়ে যাবে। thus the person touching the defective appliance does not get any shock and the appliance is also saved from being damaged. তাহলে ওই টাইমে তুমি যদি হাত দাও তোমার আর ওরকম কারেন্ট লাগবে না। 3-pin plug and socket, ঠিক আছে, এতটা বোঝা গেল? ভেরি গুড। এ আর কথা না। আচ্ছা, 3-pin plug and socket সবাই দেখেছো তো? এই যে 3-pin plug, এটা কি লেখা আছে গো বইয়ে? হ্যাঁ, অ্যাট লেখা, স্পেস আছে তাই তো? দেখি আমি একটু দেখি। আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা উপরে আছে। ঠিক আছে, কি বলছে? অল ইলেকট্রিক অ্যাপ্লায়েন্সেস
are provided with a cable having a plug at one end. কথা বলো না, হয়েছে কথা বল। All electric appliances are provided with a cable having a plug at one end to connect the appliance to the electric supply. একটা দিকে প্লাগ থাকে যেটা আমাদের ইলেকট্রিক সাপ্লাইয়ের সাথে কানেকশন করতে হেল্প করে। It is a fixture provided with three metallic usually brush, যে পিনসগুলো থাকে ব্রাশের, ব্রাশ পিনস ইন অ্যান এবোনাইট কেস। এই যে কেসটা এটা হচ্ছে এবোনাইটের, ওটা টাচ করলে আমাদের কারেন্ট লাগে না। অ্যাজ শোন ইন ফিগার 9.24, 9.24 দেখিয়েছে। In a 3-pin plug, the top pin is from earthing. এই যে এই পিনটা হচ্ছে আর্থিং এর, আর্থিং এরটা একটু বড় থাকে। কেন বড় রাখার কারণ কি? কারণ না এই কানেকশনটা আগে হয়, যদি কোনো শর্ট সার্কিটিং হয় তাহলে আগে বেরিয়ে যাবে। ক্লিয়ার? আর একটু ঠিক রাখা হয়। কেন ঠিক রাখা হয়? যাতে ওইটা ওই জায়গাতেই ফিট হয়, অন্য কোনো জায়গায় যেন ফিট না করা হতে পারে, সেজন্য এটাকে একটু বড় রাখা হয় আর একটু ঠিক রাখা হয়। কথা না? দ্য টপ ইন এ 3-pin প্লাগ দ্য টপ পিন ইজ ফর আর্থিং। টপ পিন যেটা আছে সেটা হচ্ছে আর্থিং এর জন্য। দ্য পিন অফ দ্য লেফট ইজ ফর লাইভ। লেফটেরটা হচ্ছে সরি এটা লাইভ ওয়্যার, লাইভ কানেকশন, আর ওটা নিউট্রাল। অ্যান্ড রাইট live and the pin of the right is for neutral. In the good quality plugs এ কি হচ্ছে? These are marked as E, L and N respectively. মার্ক করা থাকে, একটু কস্টলি। আমি জানি না এটা মার্ক করা আছে কিনা, দেখিনি কখনো। কারণ দেখো এগুলো এমনভাবেই তৈরি করা হয় প্লাগে ও ওরকমভাবেই তুমি ইনসার্ট করতে পারবে, হবে না থাকে, আমি দেখেছি থাকে। এবার আমার এটা আছে কিনা জানি না। The pins are splitted, কথা না, the pins are splitted at the ends provided a spring action so that they fit in the socket holes tightly. এখানে এখান থেকে স্প্লিট করা থাকে, যখন ভেতরে এন্টার করে কানেকশনটা খুব টাইট হয়, ওখান থেকেও একটা মানে প্লাগের মধ্যেও নিশ্চয়ই কিছু বের করা থাকবে, ওর সাথে এটা ফিট হয়ে যায়। ক্লিয়ার? The earth pin is thicker and longer than the other two. বাকি দুটোর থেকে আর্থ পিন থিকার আর লঙ্গার। The earth pin is made long so that the earth connection is made fast, যাতে এই কানেকশনটা ফাস্ট হয়। যখন আমরা এন্টার করব ফাস্ট হচ্ছে আর্থিং। ক্লিয়ার? This ensures the safety of the user because if the appliance is defective, আমরা তো জানি না অ্যাপ্লায়েন্সটা ঠিকঠাক আছে কিনা, হয়তো অনেক অ্যাপ্লায়েন্স কিনে আনছি ডিফেক্টিভ। যদি অ্যাপ্লায়েন্স ডিফেক্টিভ হয়, then as soon as the live pin gets connected, the current passes to the earth and the fuse blows off. যাতে কারেন্টটা পাস করে যায় এখান থেকে আগে, ফিউজটা বন্ধ হয়ে যায়। ক্লিয়ার? Further, the earth pin is thicker so that even by mistake it cannot be inserted into the hole of the socket for the live or neutral connection. ভুল করেও যেন অন্য কোনো সকেটে তুমি ওটাকে এন্টার করতে না পারো। বুঝা গেল? এই জন্য এটাকে একটু লম্বা রাখা হচ্ছে, একটু ঠিক রাখা হচ্ছে। বোঝা গেছে? এবার the plug is inserted into the socket so as to obtain current from the mains. এটাকে ইনসার্ট করলে তুমি মেন্স থেকে কারেন্টটা ওই অ্যাপ্লায়েন্সে পাচ্ছ। নোট, sometimes the plug used with an appliance such as table lamp or night lamp, এগুলোই দেখো 2 পিন আছে, consuming low power, এগুলোতে পাওয়ার কম লাগছে, has only 2 pins, the live pin on the left and the neutral pin on the right.
এখানে 2 পিনস, কিন্তু যেগুলোতে অনেক হিউজ পাওয়ার যাচ্ছে সেগুলোতে 3 পিন থাকে, একটা আর্থের পিন থাকে, আর্থিং এর। হ্যাঁ, সকেট, এই টাইপের সকেট আমরা যে কোনো অ্যাপ্লায়েন্সের পেছনে দেখতে পাই। ইউপিএস আছে না, ইউপিএস আমাদের কম্পিউটার, তার পেছনে থাকে, তোমার ফ্রিজের পেছনে থাকে, সব কিছুর পেছনেই থাকে। ঠিক আছে, figure 9.25 shows a socket. It is a fixture in an electric circuit in which the plug is inserted. এর মধ্যে আমরা প্লাগটাকে ইনসার্ট করি। The socket has the 3 holes. সকেটের 3টে হোল আছে। এটার উপরে আর্থিং, এটার কি লেফটে, তোমার এই যে লেফটে লাইভ ওয়্যারটা, তার সকেটের রাইটে লাইভ ওয়্যার, মানে এটাকে আমরা যখন ঘুরিয়ে ইনসার্ট করছি, তাই তো? কথা না। The socket has 3 holes. The inner wall of each hole is made of hollow metallic tube. এটা হলো মেটালিক টিউব থাকে, এর মধ্যে ইনসার্ট হয়ে যাচ্ছে। ইউজুয়ালি অফ ব্রাশ, এটাও কি মেটেরিয়াল ইউজ হয়? ব্রাশ। ফর্মিং দ্য টার্মিনাল অ্যাট ইটস ব্যাক, এর পেছনে কে থাকে? টার্মিনাল, যার সাথে আমরা ওয়্যারে কানেকশনটা করি, তাই না? These terminals are connected to the live, neutral and earth wires of the supply line এর আর্থ, নিউট্রাল ওয়্যার, লাইভ ওয়্যার এর ব্যাক সাইডে সাথে কানেক্টেড থাকে। এটা একটা হলো তোমার একটা চেম্বার টাইপের, ওর মধ্যে পিনটা ইনসার্ট হয়ে যাচ্ছে প্লাগের। তোমরা দেখবে প্লাগ যদি আমি এটা খুলে দিই, এর পেছনে দেখবে সব ওয়্যারগুলো কানেক্টেড। The upper bigger hole in the socket is for earth connection, এটা আর্থিং এর জন্য বোঝাই যাচ্ছে। While the hole on the right side, এর right side is for connection to the live wire, and the hole on the left side is for connection to the neutral wire of the electric supply. এটা হচ্ছে নিউট্রাল ওয়্যার। ক্লিয়ার? কেন স্পেকট্রাম? দেখো তোমাদের কিন্তু কারেন্ট ইলেকট্রিসিটি ছোট চ্যাপ্টার, কিন্তু হ্যাঁ কিছু প্রবলেম আছে, নিউমেরিক্যালস আছে, এর জন্য থিওরি কিন্তু বেশি নেই, 4 ডেজে থিওরি শেষ হয়ে যাবে। ঠিক আছে, আর থিওরি ইজি। ফিজিক্সের প্রবলেমটা কি ভাই? ফিজিক্সের থিওরিতে প্রবলেম না তো, মেন প্রবলেম আসছে নিউমেরিক্যালস আর কনসেপচুয়াল বেস যে সব কোশ্চেন দিচ্ছে। থিওরি লোকে ছেড়ে আসে আমি খুব একটা শুনিনি, নিউমেরিক্যালসের প্রবলেম, নিউমেরিক্যালস ঠিকঠাক করেনি তাই। থিওরি নলেজ না থাকলে অ্যাপ্লাই করা যাবে না। এবার অনেকে পড়ে সে অ্যাপ্লাই করতে পারে না। হ্যাঁ, কত আছে থিওরি পড়ছে, সব থিওরি জানে, কিন্তু অ্যাপ্লাই হচ্ছে না। একদমই তাই, না বুঝে মুখস্থ। আচ্ছা হোয়াইল, এবার কি হয়, আমি তোমাদের পুরো বইটাই আমি এখানে তুলেছি, এটা কিন্তু অনেক বিশাল টাইম লাগে একটা ইয়ে করতে। আমি এটা এর জায়গায় যদি আমি এটা করতাম যে টপিকসটা আমি শুধু নোট করে নিয়ে আসলাম, এই প্লাগের ব্যাপারে এত কিছু না বলে, এটা প্লাগের, এটা আর্থিং, এটা নিউট্রাল, তাতে আমার কি লাগতো, যেটা আমার 2 ডেজ লাগছে সেটা আমার 1 ডেতে শেষ হতো। এখানে প্রবলেমটা কি হতো, প্রবলেম ফেস করতে তোমরা বুকের সাথে ফ্যামিলিয়ার হতো না। যখন আমি তোমাদের সামনে বুকটা ওপেন করে পড়াচ্ছি, এরপরে যখন তোমরা বুকটা নিজেরা ওপেন করছো, তখন মনে করতে পারছো আচ্ছা এই জায়গাটা আমরা পড়েছি, মানে প্রত্যেকটা জিনিস তোমাদের আগে থেকে একবার দেখা হয়ে যাচ্ছে, ওটার সাথে রিলেট করতে পারছো। ফিজিক্সে এটা একটা প্রবলেম আমার ক্ষেত্রে আমার নিজের মনে হয়েছিল, যে যদি আমাকে একটু লাইন বাই লাইন স্যার বুঝিয়ে দিতেন তাহলে আমি আরো বেটার পারফর্ম করতে পারতাম। ঠিক আছে, এটা করাটা খুব ডিফিকাল্ট ব্যাপার, কারণ প্রথম কথা এত পিপিটি, আমি যদি টপিক্স নিয়ে আসতাম আমার হয়তো এখানে 69 পেজের জায়গায় আমার 20 পেজও লাগতো না। 20টা পেজের পিপিটি, টাইম বেশি লাগে না। সকেটের একটা ছবি নিয়ে আসলাম, এবার সব আমি এক্সপ্লেন করে দিলাম এটাকে এখানেই। এতে কি হবে, তুমি শুধু জিনিসটা জানলে, বাট যখন পড়তে যাবে তুমি ওটার সাথে রিলেট করতে পারবে না। এটা এক একজনের এক একটা মতামত থাকে, এটা আমার মত। এবার সবার সাথে আমার সাথে সবার এগ্রি করতে হবে, নট দ্যাট। আমি এইভাবে পড়েছি, আমার মনে হয়েছে এইভাবে বইয়ের প্রত্যেকটা ওয়ার্ড যদি আমি পড়তে পারি
বুঝতে পারি তাহলে আমি ভালো স্কোর করতে পারি, তাই না? চলো, while inserting the plug into a socket the following two main precautions are taken. দুখানা প্রিকশন তোমাকে নিতে হবে। নাম্বার 1, সবাই জানো, the hands must be completely dry. আর সেকেন্ড, the plug pins should fit in the socket tightly fit করতে হবে। Any loose connection will give rise to sparking and burning of either the socket or the plug. স্পার্ক হালকা করে কানেকশন করলে দেখবে একটা আওয়াজ পাবে, স্পার্কিং হচ্ছে তার আওয়াজ পাবে, ঠিক আছে? শর্ট সার্কিট হয়ে যেতে পারে। কালার কোডিং অফ ওয়্যারস ইন এ কেবল। এখনকার দিনে কেবেলে কালার ইউজ করা হয়, কিন্তু সবাই সেটা মেনটেন করে নট দ্যাট, ঠিক আছে? ধরো আমার বাড়িতে কোনো প্রবলেম হলো, আমার ইলেকট্রিশিয়ান বললো তুমি ওয়্যার কিনে নিয়ে আসো, আমি গিয়ে দোকানে বললাম ওয়্যার দাও, কি পারপাসে সে ইউজ করছে না জানি আমি, শুধু ওই জানে, কিন্তু একটা কালার মেনটেন করা হয় এক একটা ওয়্যারের জন্য। ইচ ইলেকট্রিক অ্যাপ্লায়েন্স ইজ প্রোভাইডেড উইথ এ 3 কালার ফ্লেক্সিবল কেবল। প্রবলেম হয় যখন একটা ইলেকট্রিশিয়ান তোমার বাড়িতে কাজ করেছে, সে কোন সামহাও অ্যাভেলেবেল না, বা তাকে তুমি আর কাজ দিচ্ছ না, সে ভালো কাজ করেনি, পরে যখন ইলেকট্রিশিয়ান আসে যদি প্রপারলি মেনটেন না করে, তার বুঝতে অনেক টাইম লেগে যায় কোন কানেকশনটা কার সাথে করেছে, কি করেছে। সে দেখবে বারবার টেস্টার দিয়ে চেক করে কোনটা নিউট্রাল কোনটা আর্থিং, এসব চেক করে। যদি প্রথম থেকেই প্রপার মেনটেন করা হতো, তুমি ইলেকট্রিশিয়ানকে আসলেই বলে দিতে আমার এই কালারের, যদি ও নাও জানে যে এই কালারের কানেকশনটা আর্থিংয়ে, এটা এই কালারের কানেকশন নিউট্রালে, তাহলে ওর আর বেশি খাটনি হতো না। ওকে, এখানে না বারবার জয়েন্ট বক্স খুলতে হয়, আমার এখানেও হয়েছে। ফ্ল্যাটের কানেকশন তো বুঝতেই পারো, জয়েন্ট 10 বার করে জয়েন্ট বক্স খুলে দেখে টেস্টার দিয়ে যে কোন কানেকশন কার সাথে যাচ্ছে। আচ্ছা, ইচ ইলেকট্রিক অ্যাপ্লায়েন্স ইজ প্রোভাইডেড উইথ এ 3 কোর ফ্লেক্সিবল কেবল। The insulation of the 3 wires is of different colors, 3টে ডিফারেন্ট কালার্স ইউজ করা হয়, রেড ফর ব্রাউন, ব্ল্যাক অর লাইট ব্লু অ্যান্ড গ্রিন। হ্যাঁ, গ্রিন হচ্ছে অবশ্যই আর্থিং এ, রেড হচ্ছে ডেঞ্জার, তার মানে কি জিনিস, ওটা কিসে থাকবে, লাইফ। ব্ল্যাক অর লাইট ব্লু নিউট্রালে যায়, অ্যান্ড গ্রিন হচ্ছে তোমার আর্থিং এ। 3 কোর ফ্লেক্সিবল কেবল, 3 কোর ফ্লেক্সিবল কেবল। হ্যাঁ, ফ্লেক্সিবল, তুমি এখান থেকে ঘুরিয়ে এখানে নিয়ে যেতে পারবে। ওকে, old convention of colors of insulation, red for life, black for neutral and green for earth. And new এখন কি ইউজ করছে, ব্রাউন ফর লাইভ ওয়্যার, লাইট ব্লু ফর নিউট্রাল and green or yellow for earth. Clear? Color coding, live red, new connection brown, neutral black, light blue, earth green, green or yellow. চ্যাপ্টারটা বুঝতে পারলে? The color coding of wires helps us to connect the switches, fuse, socket, etc. through proper wire in house wiring. আমাদের অনেক হেল্প করে যাতে প্রপারলি সবকিছু আমরা ওয়্যারিং এর টাইমে করতে পারি। হাই টেনশন ওয়্যারস কি বলছে, each wire in a cable is capable of to withstand up to a specific limit of current. একটা স্পেসিফিক লিমিট পর্যন্ত ক্যারি করতে পারে। তুমি এখন এই তারকে যদি তুমি হাই টেনশনের তারে দিয়ে দাও, যে এই তার দিয়ে হাই টেনশনের থেকে আমি কারেন্ট নিয়ে আসবো, জ্বলে যাবে, ঠিক আছে? একটা স্পেসিফিক লিমিট থাকে সব তারের। If current exceeds this limit due to short circuiting or high voltage fluctuation, লিমিটটা যদি এক্সিড করে যায়, the wire may burn due to excessive heating and it may cause a fire. বার্ন করে যাবে এক্সেসিভ হিটিং এর জন্য, আগুন ধরে যাবে। To avoid it for high voltage and heavy current, a special wire called the high tension wire is used. স্পেশাল ওয়্যার ইউজ করা হয়, হাই টেনশন ওয়্যার। হাই টেনশন ওয়্যারে কি থাকছে, লো রেজিস্ট্যান্স থাকে। লো রেজিস্ট্যান্স মানে কারেন্টকে পাস করতে দেয়, বোঝা গেল?
আর সারফেস এরিয়া কি থাকে, বড় থাকে, বিগার থাকে। এ হাই টেনশন ওয়্যার হ্যাজ এ লো রেজিস্ট্যান্স অ্যান্ড লার্জ সারফেস এরিয়া, কথা না। Therefore, instead of taking a single thick wire of low resistance as the high tension wire, it is made by twisting together a number of thin wires. অনেকগুলো ওয়্যারকে টুইস্ট করা হয়, একটা সিঙ্গেল ওয়্যারের থেকে বেটার অনেকগুলো ওয়্যারকে টুইস্ট করলো, ইনসুলেটেড ফ্রম ইচ আদার। ঠিক আছে, একটার সাথে একটাকে টুইস্ট করে, হ্যাঁ হ্যাঁ একদমই। তাহলে টেকিং এ সিঙ্গেল থিক ওয়্যার, সিঙ্গেল না নিয়ে, অফ লো রেজিস্ট্যান্স অ্যাজ দ্য হাই টেনশন ওয়্যার, একটা সিঙ্গেল ওয়্যার না নিয়ে, ইট ইজ মেড বাই টুইস্টিং টুগেদার এ নাম্বার অফ ওয়্যারস ইনসুলেটেড ফ্রম ইচ আদার। ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ দোকানে গেলেই কিনতে পাওয়া যায় এগুলো। দিস প্রোভাইডস এ লার্জ সারফেস এরিয়া সো দ্যাট, এতে কি হচ্ছে, সিঙ্গেল ওয়্যারের সারফেস এরিয়াটা কম হচ্ছে, এখানে সারফেস এরিয়া বেড়ে যাচ্ছে। So that it radiates the heat produced more readily to the surroundings as compared to a single thick wire. Single thick wire থেকে সারফেস এরিয়া যখন বেড়ে যায়, আমরা যখন চা গরম চা খাই, প্লেটে ঢেলে দিই, সারফেস এরিয়া বেশি হয়ে যায়, তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায়। এখানে সারফেস এরিয়া বেড়ে যাচ্ছে, যে হিটটা হচ্ছে তাড়াতাড়ি রেডিয়েট করে দিচ্ছে, তাহলে হিটটা বেশিক্ষণ স্টে করছে, ওভার হিট হয়ে যাচ্ছে না। বোঝা গেল, ওভার হিটিং হচ্ছে না। সেটা সিঙ্গেল ওয়্যারের থেকে বেটার তোমাকে ওয়্যার টুইস্ট করে ইউজ করা। ওকে, সেফটি প্রিকশন হোয়াইল ইউজিং দ্য ইলেকট্রিসিটি। সবাই জানো কি কি সেফটি প্রিকশন আমাদের নিতে হয়, তাও দেখে নি। হোয়াইল ইউজিং দ্য ইলেকট্রিসিটি প্রিকশনস আর টেকেন টু অ্যাভয়েড দ্য টু মেজর ডেঞ্জার্স। দুটো মেজর ডেঞ্জার, এক হচ্ছে ফায়ার, ইলেকট্রিক শক। ঠিক আছে, A fire is caused when there is overheating of the line wires or cable for various reasons. Overheating এর জন্য কি হয়, হ্যাঁ লাইভ ওয়্যার, তাই তো, সরি কথা বলো না আর 5 মিনিট। The wire is caused when there is overheating of the live wire or cable for various reasons such as break of insulation or short circuiting etc. যদি ইনসুলেশন ব্রেক করে যায় বা শর্ট সার্কিট হয়ে যায়, তাতে কি হয়, ওভারহিটিং। টু অ্যাভয়েড ইট, ওয়ান মাস্ট ইউজ ওয়্যারস অর কেবল অফ কারেন্ট ক্যারিং ক্যাপাসিটি হায়ার দ্যান দ্য টোটাল কারেন্ট হুইচ ক্যান ফ্লো থ্রু দ্য সার্কিট হোয়াইল ইউজিং অল দ্য অ্যাপ্লায়েন্স সাইমালটেনিয়াসলি। এর জন্য আমার কি করা উচিত, যখন সবকটা অ্যাপ্লায়েন্স একসাথে মানে ওয়ার্ক করছে, তখন যে কারেন্টটা ফ্লো করছে তার থেকে বেশি ক্যাপাসিটির কারেন্ট ফ্লো করতে পারে এমন ওয়্যার তোমাকে ইউজ করা উচিত। বোঝা গেছে? টু অ্যাভয়েড ওয়ান মাস্ট ইউজ ওয়্যারস অর কেবল অফ কারেন্ট ক্যারিং ক্যাপাসিটি হায়ার দ্যান দ্য টোটাল কারেন্ট কখন, হুইচ ক্যান ফ্লো থ্রু দ্য সার্কিট থেকে ফ্লো করছে, হোয়াইল অল দ্য অ্যাপ্লায়েন্সেস ওয়ার্ক সাইমালটেনিয়াসলি, ইউজিং দ্য অল দ্য অ্যাপ্লায়েন্সেস সাইমালটেনিয়াসলি। ঠিক আছে, সার্কিটের মধ্যে যতটা কারেন্ট ফ্লো করছে, সবকটা অ্যাপ্লায়েন্স যখন ওয়ার্ক করছে তার থেকে একটু বেশি তোমাকে রাখা উচিত, যাতে ওয়্যারের ক্যাপাসিটি তার থেকে একটু বেশি হয়। তারপরেও হয় অনেক রকম মানে ব্যাপার থাকে। An electric shock may be caused from an appliance due to poor insulation of wire poor insulation। দেখবে যত দামি ওয়্যার হয় তার ইনসুলেশন তত ভালো হয়। ঠিক আছে, মোটা। টাচিং দ্য অ্যাপ্লায়েন্স উইথ ওয়েট হ্যান্ডস, নো আর্থিং অফ দ্য অ্যাপ্লায়েন্স, কোনো আর্থিং থাকে না। নো ফিউজ প্রোভাইডেড উইথ দ্য অ্যাপ্লায়েন্স, কোনো ফিউজ প্রোভাইড করা হয় না। নো লোকাল আর্থিং, কোনো লোকাল আর্থিং করা থাকে না। এই সব কারণে তুমি একটা ভালো মতো শক খেতে পারো, আর এই খাওয়ার পরে আবার দৌড়ে যাবে পরের দিন এগুলো ঠিক করার জন্য। একবার এক্সপিরিয়েন্স হয়ে যাবে। সে আমাদের মানে ওখানে হয়েছিল, মানে পাশের বাড়িতে একটা লোক, সে খেয়ে না কেমন করছে, মানে সে ভালো মতো খেয়েছে, গিজারে খেয়েছে, গিজারে।
ঠিক আছে। আর আর খেয়েছে মানে কেমন বলো তো? না কেমন কেমন মাথা মোটার মতো কাজ করেছে। গিদার মানে আমাদের যে গিদারের মেশিন আছে ওরকম না, ওই রড আছে না জলের মধ্যে দিয়ে দেয়। হ্যাঁ এই মাস্টানিটা ওই দিয়ে এবার জল গরম হয়েছে কিনা হাত ঢুকিয়ে দেখতে গেছে। আর দেয় কি জলটা জেনারেলি প্লাস্টিকের বালতিতে দেয়, দিয়েছে হচ্ছে স্টিলের বালতিতে। একদম মানে আর ওর না গিজারে হেভি রকম, হেভি রকম তোমাকে শক দিয়ে দেবে খেয়ে না একদম মানে। হ্যাঁ জ্যাকসন 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 তো জ্যাকসনের স্বভাবের জন্য জ্যাকসনের ওই হাল হয়েছে। আরে জ্যাকসন সে মানে এমন বাড়ি খেয়েছিল না মার খেয়েছিল। যাই হোক, আরে জ্যাকসন আরে কুকুর ছিল অত পরে বলবো। ঠিক আছে। হ্যাঁ না না আর সবচেয়ে ভালো হয়েছিল ওই মাধুরী, ওই সাপটা। আরে না না হ্যাঁ হ্যাঁ আমি একটা কুকুরের নাম রেখেছিলাম বলরাম। ঠিক আছে শোনো না, আরে শোনো না, না সকালবেলা খেতে ডাকছি আয় বলরাম জোরে জোরে, বাচ্চা কুকুর, ও লেজ নাড়াতে নাড়াতে আসছে। মা আমাকে বলছে এই চুপ কর চুপ কর, আমি বলছি কেন? মা বলছে, আমি ভাবছি কি, আমি আরো জোরে জোরে বলছি এই বলরাম আয় আয় আয়। এবার একটা পাশের বাড়ি একটা লোক, এবার ওই লোকটার নামটা আমি জানি না, ও দেখছি মানে বারান্দায় দাঁড়িয়ে আমার দিকে তাকাচ্ছে, ও কি বুঝতে পারছে না। বিস্কুট খাওয়াচ্ছি বলরাম কি ভালো, মা বলছে কি এই বলরাম ওই লোকটার নাম বলরাম, তুই কি বলছিস? আমি বলছি ও সরি আমি জানতাম না। আর মাধুরীর কেসটা হয়েছে আমি এই যে এই এই রাস্তা দিয়ে আসছি সকালবেলা, এবার গেটটা ভেজানো আছে, খুলেছি, আরে পুকুরটা আছে না, দেখছি একটা দাঁড়ার সাপ এরকম করতে 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 আসছে। ঠিক আছে। এবার আমি তো দেখে দৌড়, পেছনে দৌড়, আর রাস্তা দিয়ে উঠছি দেখি আমার এই পোষা কুকুর মাধুরী সামনে এসে লেজ নাড়াচ্ছে। এবার দেখেছে আমাকে ওখান থেকে বেরোতে, আমি এবার দেখছি ও মাথা মোটা ওখানে ঢুকছে। আমি বলছি আরে কি মাথা মোটা ওখানে যাচ্ছিস কেন, দাঁড়াচ্ছে একদম ছোবল দেবে একখানা। ঠিক আছে যাই হোক, আরে সাপে বিষ নেই কিন্তু কামড়ালে তো বিশাল ব্যাপার। আর আমার কাছে দাঁড়া ছেলে কিং কোবরার মধ্যে কোনো ডিফারেন্স নেই, আমি দাঁড়াস দেখলে ওটা কোবরা হয়ে যায় আমার কাছে। তো ও মা ও দেখি এখানেই আসছে নাচতে নাচতে এরকম করতে করতে। তারপর যাই হোক, এ না না বাদ দাও, এ আচ্ছা নো লোকাল আর্থিং, নো লোকাল আর্থিং হ্যাঁ। আচ্ছা 5 প্রিকশনস আর টেকেন, 5টা প্রিকশন নেওয়া হয়। কথা বলো না, এই কথা বলো না। দ্য ইনসুলেশন অফ ওয়্যার মাস্ট বি অফ গুড কোয়ালিটি অ্যান্ড ইট শুড বি চেকড ফ্রম টাইম টু টাইম। ইনসুলেশনটা ভালো কোয়ালিটির হতে হবে আর টাইম টু টাইম তোমায় চেক করতে হবে। আমরা কজন চেক করি? দ্য রিজন ইজ দ্যাট with the passage of time the insulation over the wire becomes brittle and it cracks off leaving the wire naked, ভেঙে যায়, ওয়্যারটা বাইরে বেরিয়ে আসে নেকেড। ঠিক আছে ক্লিয়ার? 5টা প্রিকশনের মধ্যে 1 নম্বর কথা না, দ্য অ্যাপ্লায়েন্স শুড নেভার বি অপারেটেড অর টাচড উইথ দ্য ওয়েট হ্যান্ডস, কতবার যে বললো, দ্য হ্যান্ড শুড অলওয়েজ বি কেপ্ট ড্রাই। ওকে, ইচ অ্যাপ্লায়েন্স মাস্ট হ্যাভ ইটস মেটালিক কেস আর্থেড, মেটালিক কেসটাকে অল টাইম আর্থিং করে রাখতে হবে। ইচ অ্যাপ্লায়েন্স মাস্ট বি প্রোভাইডেড উইথ এ প্রপার ফিউজ ইন ইটস লাইন ওয়্যার বিফোর দ্য অ্যাপ্লায়েন্স, প্রপার ফিউজ দিতে হবে। দেয়ার মাস্ট বি প্রপার লোকাল আর্থিং নিয়ার দ্য কিলোওয়াট মিটার, কিলোওয়াট মিটারের কাছে যে আর্থিংটা ওটা ভেরি ইম্পর্টেন্ট, ওটা অবশ্যই করতে হবে প্রত্যেকটা বাড়িতে। এই ছিল তোমাদের এই চ্যাপ্টারে, কোনো নিউমেরিক্যালস নেই, এই ছিল তোমাদের এই চ্যাপ্টার। আই হোপ বুঝতে পেরেছো। চলো নেক্সট দিন পরীক্ষা আছে চ্যাপ্টার 4। টাটা।